আজকের পর্বে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে দুটি উপকরণ দিয়ে ঘরে আপনারা ফেস্ট ইস্ট তৈরি করে নিতে পারেন। আর এই রকম ইস্ট কয়দিন সংগ্রহ করতে পারবে এবং কতটুকু পরিমাণ ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সব কিছু ডিটেলস বলবো এই ভিডিওতে। আমি প্রথমে জলটা গরম করে নিয়েছি। দেখো এখানে জলটা গরম করে নিতে হবে। তো জলটা গরম করে নেওয়ার পরেই আমি জলটা কিছু সময় উষ্ণ জল করে নিয়েছি। নেওয়ার পরে এখানে 1 কাপ আমি জল নেব। আমি 1 কাপ জল নিয়েছি। তো 1 কাপ জলটা দিয়ে প্রথমে আমি তৈরি করে নেব। খুবই সহজ একটা পদ্ধতি, দুটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলবে এইভাবে। দেখো পুরো ভিডিওটি ফলো করো। দেখো আমি প্রথমে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা যতক্ষণ না পর্যন্ত মিশ্রণ হচ্ছে বা জলের মধ্যে না মিশে যাচ্ছে ততক্ষণ তোমরা এইভাবে ফেটে নিবে বা তৈরি করে নিবে। অনেকে ভাবে যে দোকান থেকে কিনে নেব, তো তোমরা ঘরেতে বানিয়েও নিতেও পারো এইভাবে। তো দেখো আমি মোটামুটিভাবে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি খুব ভালো করে জলটা আমি তৈরি করে নিয়েছি। দেখো মিশ্রণের মধ্যে আর চিনি যে ভাবটা আর দেখা যায় না। তো জলের মধ্যে খুব ভালোভাবে মিশ্রণ হয়ে যাওয়ার পরে 2 টেবিল চামচ আমি ময়দা দেব। তোমরা ময়দার পরিবর্তে আটা দিতে পারো। তো দেখো আমি খুব ভালোভাবে তৈরি করে নেব। এখানে কিছু সময় দিয়ে তোমরা তৈরি করে নিবে। দেখো এখানে বাটারটার সময় লাগবে। এখানে বাটারটা যত ভালো হবে ইস্টটা খুব ততই ভালো তৈরি হবে। আর যে বাকি যে 2 টেবিল চামচ বাকি ছিল সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে ফেটে নেব। তোমরা একসঙ্গে ফেটে নিতেও পারো, তবে তোমরা দুবার দিয়ে তৈরি করলে ইস্টটা আরও খুব ভালো হবে। কারণ একসঙ্গে বেশি পরিমাণে করলে খুব ভালো একটা হবে না। তো তার জন্য আমি মোট 4 টেবিল চামচ আমি ময়দা নিয়েছি। আর দেখো আমি ইস্টটা খুব সহজ পদ্ধতিতে কোনো বেশি কিছু মশলা না দিয়ে খুব সহজেই তৈরি করে নিচ্ছি। দেখো এখানে 12 থেকে 13 ঘন্টা আমি ইস্টটা ঢাকা দিয়ে রেখে দেব। এরপর 12 থেকে 13 মিনিট পর ফিরে এসেছি। দেখো আগের মতো যে ভাবটা ছিল এখন নেই। দেখো এখানে চিটচিটে একটা তৈরি হয়েছে। আর দেখো উপরের যে অংশটা তোমরা শুকনো করে নিয়ে রাখতে পারো কিংবা তোমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। এখানে বলেছিলাম যে কতদিন ভালো থাকবে, এখানে 1 সপ্তাহ ভালো থাকবে। তোমরা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে তোমরা রুটি পরোটার সঙ্গে কিংবা ভাতে রান্নাতে তোমরা ব্যবহার করতে পারো। তো দেখো এখানে আমি ফ্রিজের মধ্যে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি। তো দেখো আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি ফ্রিজের মধ্যে আমি রেখে দিলাম। তো এরপরে দেখো আমি খুব ভালোভাবে আমার রেসিপি তৈরি হয়ে গেছে। যদি আমার চ্যানেলের এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে একটা লাইক করো। একটা লাইক আর একটা কমেন্ট আমাদের এরকম নিত্য নতুন ভিডিও পেতে উৎসাহিত করবে। এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।